প্রত্যেক ফরজ নামাজ এবং প্রত্যেক ফজরের পরে এবং মাগরিবের পরে 2 টাইমে তোমরা একটা দোয়া করতে ভুলবা না। একটা দোয়া তোমরা অবশ্যই করবা। যদি এই একটা দোয়া তোমরা 3 বার পাঠ করতে পারো ফজরের পরে আর মাগরিবের পরে, তাহলে আমি আল্লাহ রসুল বলে দিচ্ছি, আল্লাহ তাআলার উপরে দায়িত্ব হলো তোমাদেরকে ওই দিনে সন্তুষ্ট করে দেওয়া। আল্লাহর দায়িত্ব হয়ে যাবে যে তোমাকে ওই দিনে সন্তুষ্ট করে দেওয়া। যদি রাতে পড়ো, মাগরিবের পরে পড়ো, তাহলে ফজর পর্যন্ত আল্লাহর উপরে দায়িত্ব এসে যাবে যে আল্লাহ তোমাকে পুরো রাত্রটা সন্তুষ্টের উপরে রাখবে। আর যদি দিনে পড়ে ফজরের পরে, তাহলে মাগরিবের আগ পর্যন্ত, রাত্রের আগ পর্যন্ত আল্লাহ তাআলার উপরে দায়িত্ব এসে যাবে যে বান্দাকে সন্তুষ্ট রাখা। সেই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, বলবা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ তাআলাকে রব হিসেবে আমি আর আপনি পেয়ে সন্তুষ্ট কি সন্তুষ্ট না? অবশ্যই সন্তুষ্ট। কিন্তু আমাদের জবানের স্বীকৃতি আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা যেন আমার স্বীকৃতি দেয়, আমার স্বীকৃতি দিয়ে যেন বান্দা বলে, আয় আল্লাহ, আপনাকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। দ্বিতীয় নম্বরে তোমরা এই দোয়া করবা, ওয়াবিল ইসলামি দীনা। দুনিয়াতে বহু দিন, বহু ধর্ম আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, শিখ আছে, অগ্নি পূজারী আছে, মুশরিকরা আছে, হিন্দু আছে, কত দিন আর কত ধর্মই তো আছে। আয় আল্লাহ, আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করেছেন, আমি ইসলামকে পেয়ে সন্তুষ্টি অর্জন করেছি, আমি ইসলামকে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ, আপনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আর দিন ইসলামকে, মুসলমান হতে পেরে ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। 3 নম্বরে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলাকে সাক্ষী দেওয়া, আয় আল্লাহ নবী মুহাম্মাদিন রাসূলা ওয়া নাবিয়্যা। ওগো আল্লাহ, নবী আর রাসূল তো আপনি দুনিয়াতে বহু পাঠাইছেন, দুনিয়াতে আপনি 100 লক্ষ বেশি আপনি নবী আর পয়গম্বরদেরকে পাঠাইছেন, বহু বড় বড় রাসূল পাঠাইছেন। নবী মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল, আল্লাহর সাথে কথা বলেছে। নূহ আলাইহিস সালাম নাজিউল্লাহ, আপনি তাকে প্লাবন থেকে বাঁচাইছেন, অনেক বড় নবী। নবী ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আল্লাহ তাআলার একেবারে আদেশপ্রাপ্ত নবী। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, অনেক বড় নবী। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আপনি তাকে রক্ষা করেছেন, তাকে আপনি নাজাত দিয়েছেন, তিনিও বড় নবী। ওগো আল্লাহ, দুনিয়াতে বহু 13 জন থেকে 30 জন থেকে নিয়ে 313 জন অনেক বড় বড় নবী রাসূল পাঠাইছেন, আর ছোট ছোট নবী পাঠাইছেন প্রায় লক্ষাধিক। এই 100 লক্ষ নবীদের মাঝে আপনি আপনি আমাদেরকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে কায়নাত, নবীকুল শিরোমণি, নবীদের নবী, নবীকুল শিরোমণি, আপনার পরে যার স্থান, সেই নবীকে আমাদের রাসূল বানাইছেন। ওগো আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে আমি সন্তুষ্ট। এই সাক্ষী যদি আমি আর আপনি দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার উপরে দায়িত্ব হয়ে যাবে আমাকে আপনাকে সন্তুষ্ট করা। কতটা গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ দোয়া। রাদিতু বিল্লাহি, আল্লাহ, আমি আপনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমার কোনো অভিযোগ নাই, আপনার মতো মহান রবকে আমি রব পেয়েছি, আমি চিনতে পারছি আপনাকে। আবি মুহাম্মাদিন রাসূল আবিল ইসলামি দীনা, দিন হিসেবে, জীবন বিধান হিসেবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট। আমাকে যদি হিন্দুর ঘরে আনা হতো, আমাকে যদি ইহুদি খ্রিস্টানের ঘরে আনা হতো, আমাকে যদি শিখদের ঘরে আনা হতো, বৌদ্ধদের ঘরে আনা হতো, আমি তো আপনার সন্ধান পাইতাম না। দুনিয়াতে হয়তো আমি আরামসে জিন্দগি কাটাইতাম, মরার পরে তো আমার চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা হয়ে যেত। আপনি আমাকে বাঁচাইছেন, অন্য কোনো ধর্মে দেন নেই। তারপরে সর্বশেষ দোয়াটা আমরা কি করি? আবি মুহাম্মাদিন রাসূলা ওয়া নাবিয়্যা,
যে আমরা আপনার রাসূলকে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা আল্লাহকে পেয়ে সন্তুষ্ট না? আমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট না? আরে আমরা হলাম, কি বলে এটাকে, এই কপাল হলো চাঁদের চেয়ে উজ্জ্বল কপাল যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। আগের উম্মতরা দোয়া করতো, নবীরা পর্যন্ত দোয়া করতো, আল্লাহ নবী না বানায় যদি উম্মতে মুহাম্মাদের একটা উম্মত বানাইতে তাও তো লাভ হইতো, তাও তো ভালো হইতো। আগের নবীরা পর্যন্ত দোয়া করেছে। সর্বশেষ নবীর দোয়া কবুল করেছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কিনা? আবার আসবেন। তিনি কি নবী হয়ে আসবেন নাকি উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তিনি কিন্তু নবী, ওনার নিজের যে নবুয়তি ওটা আর জাহের করবেন না, রসুলের দিনকে তিনি প্রচার প্রসার করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে আমি আপনি সন্তুষ্ট, দিনকে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, জীবন বিধান হিসেবে পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, আমরা তো অবশ্যই মুসলমান দাবি করি, আমরা তো আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট অবশ্যই, আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট অবশ্যই, কিন্তু আমাদের কাজ আর কর্ম দেখে মনে হয় আমরা আল্লাহ তাআলার পরে সন্তুষ্ট না। আমাদের কাজ আর কর্ম দেখে, আমাদের কৃতকার্য দেখে মনে হয় যে আমরা দ্বীন ইসলামকে পেয়ে সন্তুষ্ট না। আমাদের কার্যক্রম, আমাদের চলাফেরা, থাকা খাওয়া আর বলা দেখে মনে হয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েও সন্তুষ্ট নয়। যদি আমি আর আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হতে পারতাম, যদি আমি আর আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হতে পারতাম, তাহলে মূর্তির পায়ে সিজদা দিতে পারতাম না। যদি আমি আর আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হতাম, তাহলে হিন্দুদের দেবদেবীদের অনুষ্ঠানে, কালী মন্দিরে, বিভিন্ন সভা সমাবেশে, তাদের অনুষ্ঠানগুলোতে, মন্দিরে যে আমরা নাচ গান আর নর্তকীদের নাচ গান দেখতে পারতাম না। যদি আমি আর আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হতাম, তাহলে আল্লাহর কাছে চা বাদ দিয়ে ভণ্ড মাজারের যে সিজদা দিতে পারতাম না। বোঝা যায় আমি আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট না। যদি আপনি আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হন, তাহলে আপনাকে স্রেফ আল্লাহর কাছেই চাইতে হবে। কার কাছে? যদি আমি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে থাকি, তাহলে ইহুদি খ্রিস্টানদের লালন, ইহুদি খ্রিস্টানদের আলোচনা, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে অনুসরণ করতে পারতাম না। আরে আমি আর আপনি তো মুখে বলতেছি যে না আমরা ইসলাম পেয়ে অনেক সন্তুষ্ট। কই সন্তুষ্ট আপনি? আপনি যদি ইসলামকে পেয়ে সন্তুষ্ট হতেন, তাহলে আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাত আপনার জীবনের ভিতরে লালন হতো, আপনার চলাফেরার ভিতরে নাই রসুলের সুন্নাত।